যখনই কেউ ভর্তি হবেন সবসময় জানবেন যে আপনার ডাক্তারদের যে টিম আছেন, নার্সরা যারা আছেন, তারা কিন্তু আপনার পেশেন্টের পাশে 24 ঘন্টা আছে। তারা তাদেরকে আপনার পেশেন্টকে সুস্থ করার জন্য সবকিছু করছেন। তাদের উপর ভরসা রাখুন। দ্বিতীয়ত, আপনি নিজের আত্মীয় পরিজনদের মধ্যে কথাবার্তা বলে একজন দুজন এমন ঠিক করবেন যারা রেগুলার ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কথাবার্তা বলবেন, প্রশ্ন করবেন। এবং এই প্রশ্নগুলো সবসময় তো ভিজিটিং আওয়ার্সে গিয়ে তো মনে পড়ে না, সেজন্য আগে থেকে যা প্রশ্ন থাকবে সেগুলো একটা কাগজে লিখে রাখবেন। দেখা হলে, ডাক্তারদের সঙ্গে দেখা হলে নিজেদের ডাউট ক্লিয়ার করবেন। তৃতীয়ত, যখন পেশেন্ট হাসপাতালে ভর্তি, নিজের স্বাস্থ্যের সুরক্ষা আপনাদের নিজের হাতের ওপর। সময় মতো খাওয়া, সময় মতো জল খাওয়া, ঘুম, এগুলো যেন ঠিকঠাক চলে। যতই দুশ্চিন্তা থাক না কেন, আপনার যদি শারীরিক অসুস্থতা হয় তাহলে আপনার পেশেন্টের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আপনি থাকতে পারছেন না। আইসিইউতে গেলে অনেক রকম মনিটর দেখবেন, অনেক রকম নাম্বার দেখবেন, সেগুলোর ইন্টারপ্রিটেশন নিজে করতে যাবেন না, কারণ আপনি তার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকেন না, বা অনেক মেডিকেল যে মনিটরিং হচ্ছে সেগুলো আপনি অবহিত নন। গুগল দেখে নিজের পেশেন্টের চিকিৎসা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা দেখতে যাবেন না। তার কারণ গুগল করলে আপনি হয়তো কিছু জানতে পারবেন, কিন্তু তাতে আপনার পেশেন্টের না কোনো সুরাহা হবে, আপনারই বরঞ্চ স্ট্রেস আরো অনেক বেশি বেড়ে যাবে। কারণ গুগলের যে ইনফরমেশন সেটা ইন্টারপ্রেট করার মতো সেই নলেজ আপনার নেই, যাতে আপনার পেশেন্ট যতই অসুস্থ হোক না কেন আপনি তার পাশে তার দেখাশোনা করার জন্য থাকতে পারবেন। সুস্থ হয়ে তাকে বাড়ি নিয়ে যাওয়ার পর আপনারা তার পাশে দাঁড়াতে পারবেন।